কারাগারে রমেশচন্দ্র সেন অসুস্থ এবং হাসপাতালে মৃত্যু। ধীরে ধীরে স্লো পয়জনিং এর মাধ্যমে অসুস্থ করার পর তারপর মৃত্যু এবং সুকৌশলে বাংলাদেশ থেকে হিন্দু লিডারশিপগুলোকে এক এক করে ছাঁটাই করার প্রক্রিয়া। অর্থাৎ বাংলাদেশে হিন্দু লিডারশিপ খুব একটা বেশি উঠতে দেওয়া যাবে না, যেগুলোও আছে জনপ্রিয় আছে ভবিষ্যতে সেগুলোও যেন দাঁড়াতে না পারে। এটার জন্য হয় তাদেরকে অসুস্থ করে বিছানায় ফালায় রাখো, আদারওয়াইজ হিন্দু নেতৃত্ব খতম করে দাও। সেটাই হচ্ছে। দীর্ঘদিন কারাগারে অসুস্থ অবস্থায় রমেশচন্দ্র সেন ছিল, কিন্তু কারা কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিয়েছে? বরং কারাগারে যে মেডিকেল সেবা যেটা প্রদান করা হয় সেটা যে কত অপ্রতুল সেটা তো আমি নিজে যেয়ে দেখে আসছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুক্ষণ আগে রমেশচন্দ্র সেনের মৃত্যুতে শোক বার্তা দিয়েছেন, কিন্তু মনে মনে তিনি ঠিকই ভেবেছেন পথের কাঁটা সরে গেছে। হ্যাঁ, রমেশচন্দ্র সেনকে 5ই আগস্টের পর এই মির্জা ফখরুলের অনুসারীরাই তো মব করে গ্রেপ্তার করেছিল, আর এখন তার মৃত্যুতে শোক বার্তা দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই শ্রদ্ধাবোধ, এই ভালোবাসাটা যদি সে যখন কারাগারে ছিল তখন দেখাইতেন, তাহলে বুঝতাম যে হ্যাঁ, রাজনৈতিক শ্রদ্ধাবোধ ছিল। বঙ্গবন্ধুর আমলেও তো অনেকে জেলে গেছে, তাদেরকে ভালো রাখার দায়িত্ব বঙ্গবন্ধুর ছিল এবং সে কিন্তু কারাগারকে সেভাবেই পরিচালনা করেছেন যাতে কারাগারে কেউ অসুস্থ অবহেলায় দিন পার না করে। কিন্তু এখন এই সময়ে রাজনৈতিক শ্রদ্ধাবোধ শুধুমাত্র সম্প্রীতির মোড়কে খাতার কলমে। কেন বললাম রাজনৈতিক শ্রদ্ধাবোধ সম্প্রীতির মোড়কে খাতার কলমে? কারণ মারা গেলে ঠিকই বিবৃতি দিতে পারতেছে বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে রমেশচন্দ্র সেন মারা গেছে তার প্রতি শ্রদ্ধা তিনি ঠিকই জানাইতে পারতেছে, অথচ বেঁচে থাকতে তিনি কারা কর্তৃপক্ষকে যদি একটা ফোন দিয়ে বলে দিতেন, কিংবা তারই ভাতিজিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার যদি একটু খেয়াল রাখার কথা বলতেন, তাহলে হয়তো বিনা চিকিৎসায় ধুকে ধুকে অসুস্থ হতো না রমেশচন্দ্র সেন। পরিকল্পিতভাবে বাংলাদেশে কোনো মাইনরিটি লিডারশিপ স্ট্যাবলিশ হতে দেওয়া হয় না। সুরঞ্জিত সেনগুপ্ত এবং রমেশচন্দ্র সেনের পর কয়টা ভালো হিন্দু লিডার বাংলাদেশ পেতে চলেছে ভবিষ্যতে? খুব একটা নাই, কিন্তু হাতে গোনা একজন দুইজন। তো পরিকল্পিতভাবে বাংলাদেশে মাইনরিটি লিডারশিপ কেন দাবিয়ে রাখা হয়? কারাবন্দী থাকা অবস্থায় আওয়ামী লীগের সাবেক পানি সম্পদ মন্ত্রী এবং সাংসদ রমেশচন্দ্র সেন মৃত্যুবরণ করেছেন। এটা কি নিছক স্বাভাবিক মৃত্যু আপনি বলবেন, না অসুস্থজনিত মৃত্যু বলবেন, নাকি হত্যা বলবেন? আমি ব্যক্তিগতভাবে যদি বলি তাহলে এটা বলবো এটা হত্যা, পরিকল্পিতভাবে হত্যা। কারণ জেলখানায় আওয়ামী লীগের নেতাকর্মী থেকে শুরু করে সাংসদদেরকে পর্যাপ্ত নিরাপত্তা তো দূরের কথা, স্বাভাবিকভাবে চলাফেরার মতো পরিবেশ পর্যন্ত রাখা হয় না। সেখানে চিকিৎসা অনেক দূরের ব্যাপার। কারাগারে অসুস্থ হলে বার বলার পরেও শুধুমাত্র ফার্স্ট এইড কিছু মেডিসিন দিয়ে সেটাকে ধামাচাপা দিয়ে রাখা হয়। দীর্ঘদিন ধরে কারাগারে অসুস্থ সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশচন্দ্র সেন কারা কর্তৃপক্ষ কোনো তোয়াক্কা করে নাই, কোনো গুরুত্ব নাই। বাংলাদেশে এই মানুষটা যদি মানুষের সেবা করে সারা জীবন পার করে দিয়ে শেষ বয়সে এসে কারাগারে ধুকে ধুকে মারা যাওয়ার মতো করুণ পরিণতি বরণ করে নিয়ে পৃথিবী ছেড়ে বিদায় হতে হয়, তাহলে তো ভবিষ্যতে বাংলাদেশে কোনো নেতা জন্মাবে না, কেউ কাউকে সহযোগিতা করবে না, কেউ কারো পাশে দাঁড়াবে না, কেউ জনগণকে নিয়ে ভাববে না। আর আমাদের দেশের জনগণ জিম্মি হয়ে থাকবে একটা আন্তর্জাতিক গোষ্ঠীর কাছে সেলফ কামলা হিসেবে। এই যদি হয় পরিস্থিতি, তাহলে ভবিষ্যতে আমি বলে রাখলাম, আপনারা লিখে রাখেন, নেতা জন্মাবে না, জন্মাবে দুর্নীতিবাজ। বাংলাদেশে সেটা প্রজন্মগতভাবে চাষ হবে, প্রজন্ম থেকে প্রজন্ম। কারাগারে রমেশচন্দ্র সেন অসুস্থ হয়েছেন, কারা কর্তৃপক্ষ কতটা তাগিদ দিয়েছেন জানি না, তবে হাসপাতালে আনার পর তিনি মৃত্যুবরণ করেছেন। কিন্তু হাসপাতালে তিনি কিভাবে ছিলেন? তাকে তো ফেলে রাখা হয়েছিল চিকিৎসার নাম করে। একজন প্রিজনার মরলে মাত্র 2 টাকার একটা কাগজ খরচ হবে। জেল কর্তৃপক্ষের এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসা উচিত। 5ই আগস্টের পর যখন সরকার পতন হলো, শেখ হাসিনা যখন দেশ ছাড়লেন, তারপর বিএনপি জামাতের নেতাকর্মীরা কিন্তু রমেশচন্দ্র সেনের সঙ্গে দুর্ব্যবহার করে নাই। শুধুমাত্র একজন ব্যক্তি যে কিনা বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করছেন, এই ব্যক্তি নির্বাচনে বারবার হেরে যাওয়ার প্রতিশোধ নিতেই এই রমেশচন্দ্র সেনকে গ্রেফতার করিয়েছেন। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা কিন্তু রমেশচন্দ্র সেনকে একটা ফুলের টোকাও দেয় নাই, কিন্তু রাজধানীতে যখন রমেশচন্দ্র সেন অবস্থান করছিলেন তখন তাকে মব করে বিএনপির অনেক নেতাকর্মী প্ল্যান করে তাকে অ্যারেস্ট করিয়েছে। বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা অনেক ভালো এবং মানবিক হলেও উচ্চ পদস্থ নেতাকর্মীরা নিজেদের পথের কাঁটা সরানোর জন্য
আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যেই পরিমাণ মব ভায়োলেন্স করেছেন 5 আগস্টের পর থেকে আজ অবধি, ভবিষ্যতে এইটার কড়াই গন্ডায় হিসাব নেওয়া হবে। আল্লাহ যেন আপনাদের বাঁচিয়ে রাখেন। পরিশেষে একটাই বলবো, রমেশচন্দ্র সেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। একই সাথে বর্ণাঢ্য এই রাজনীতিবিদকে আমরা শেষ বিদায় জানাতে পারলাম না বলে, আনুষ্ঠানিকভাবে শেষ বিদায় জানাতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। কারা কর্তৃপক্ষের অবহেলার কারণে আজকে রমেশচন্দ্র সেন হাসপাতালে ধুকে ধুকে মারা গেল। এই কারা কর্তৃপক্ষের কারা কারা রমেশচন্দ্র সেনের চিকিৎসার দায়িত্বে ছিলেন, কারা কারা ওই সময় ডিউটিতে ছিলেন, কোন জেলারের অধীনে ওই জেল পরিচালনা হয়েছিল, প্রত্যেকটা তথ্য নথিভুক্ত থাকবে। কিন্তু ফিউচারে নথি ধরে টান দিয়ে দিয়ে এদের বিচার করা হবে। আজকে যদি প্রধান বিচারপতি কাঠগড়ায় উঠতে পারে, প্রধান নির্বাচন কমিশনার কাঠগড়ায় উঠতে পারে, ভবিষ্যতে জেলাররাও কাঠগড়ায় উঠবে এবং তাদের জন্য বানানো হবে স্পেশাল জেল। নরক কারে বলে দেখানো হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।